সত্য হচ্ছে একটি মানব জীবনের সবচেয়ে বড় মানবীয় মহৎ গুণ। আমরা এটা অনুশীলন করব যে কোনোখানে, শুধু আদালতের গিয়ে ওই বিচারকের সামনে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কবু নাহি বলিব, এতটুকু কোথায় যেন যথেষ্ট না হয়, বরং হ্যাঁ কোনো কোনো জায়গায় মিথ্যা বলা যাবে, মিথ্যা বলারও জায়গা আছে, মিথ্যা বলারও কি আছে, জায়গা আছে। সহিহ বুখারীতে এসেছে সাদারা মিন ইব্রাহিমা সালাসু কাযুবাত, সহিহ বুখারীর হাদিস। নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকে 3 বার মিথ্যা কথা এসেছে। সেই মিথ্যাটা আমার নবী প্রকাশ করে দিয়েছেন। কেন? যাতে পৃথিবীর মানুষ যেন কখনো এই মিথ্যার ক্লেম দিয়ে, মিথ্যার অভিযোগ দিয়ে যেন নবীর নবুয়তকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আপনি সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আমার নবী কত বড় সতর্ক নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে ইব্রাহিম 3টা মিথ্যা তার থেকে বের হয়েছে। তার মধ্যে একটা হলো যখন সব মানুষ মেলায় গেল পূজা করার জন্য, তখন হযরত ইব্রাহিমকে তারা বলল যে তুমিও আমাদের সাথে চলো। তখন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, আকাশের তারকার দিকে তাকিয়ে বললেন যে আমি অসুস্থ। উনি অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি তাদেরকে বললেন আমি কি অসুস্থ। সেই যুগের মানুষরা তারকার দিকে তাকাইয়া যদি কেউ কোনো কথা বলে তারা বিশ্বাস করে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন তারকার দিকে তাকাইয়া আমি কি অসুস্থ। কথা কি বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে ওরা যখন মেলায় গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই সময় তাদের মূর্তিগুলো, যত মূর্তি সব ভেঙে ফেলে বড় মূর্তি যেটা তার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলাই রেখে উনি চলে গেলেন। ওরা মেলা থেকে ফিরে এসে দেখে তাদের মূর্তি সব তছনছ হয়ে গেছে, বড়টা আছে। ওরা বললো এই কাজটা ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে অ্যারেস্ট করে এনে বলছে বলো এই মূর্তি ভাঙছে কে। তাকে মূর্তিখানায় নিয়ে বলছে বলো কে কে ভাঙছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কাবীরহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ওই বড়টা যে বড় সে তো এখানে উপস্থিত আছে, তাকে জিজ্ঞেস করলেই পারো। ওরা মনে করছে বড় বলতে গেলে ওই মূর্তিটাকে উনি বুঝাইছেন, আসলে বড় বলে তো তিনি। কথা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাকে একটু জিজ্ঞেস করো। কতক্ষণ না, এখনো তিনি পরিষ্কার করেন নাই। আরেকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে যখন মক্কায় আসতেছিলেন, তখন প্রতিমধ্যে একটা জালেম রাষ্ট্রের একটা অতিক্রমের জায়গা ছিল। এই বাদশার ওই ভূমি দিয়ে অতিক্রম করা ছাড়া সেকেন্ড কোনো পথ ছিল না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে ঢুকলেন, কিন্তু সেই জালেম রাজা, এই জালেম সে কারো স্ত্রীকে পেলে বা সুন্দরী মহিলা পেলে তার ইজ্জত সে লুফে নিত, ইজ্জত লুটপাট করতো, নষ্ট করে ফেলতো। তবে হ্যাঁ, কেউ যদি বলে যে এ আমার বোন, কথা বুঝতে পারছেন, তাহলে সে তার ইজ্জত নষ্ট করতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে জিজ্ঞাসা করলো বলো এই নারী তোমার কে। তখন তিনি স্ত্রীর পরিচয় না দিয়ে বলছেন কি আমার বোন। কয়টা? 3টে। এই 3টে জায়গায় এটাকে তাওরিয়া বলে। তাওরিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার স্ত্রী কোনো মতেই আপনাকে মানতেছে না, একেবারে কথা শুনতেছে না। এখন আপনি যদি তাকে মনে করেন আরে তোমার মতো সুন্দরী জগতের মধ্যে আর কেউ নেই, আসলে কালা কুসা কথা করেন, আপনি তার এমন একটা কথা বলে ফেললেন যেটা বাস্তবতার সাথে কি নাই, মিল নাই, তাহলে বউকে খুশি করার জন্য এতটুকু বলা কি আছে, জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? আবার যাইয়া অন্যটাকে ব্যবহার শুরু করে দিয়েন না। কথা বুঝতে পারছেন? আজকের যা শুনলেন এটা আবার অন্য জায়গায় একেবারে সাধারণ ব্যবহার শুরু করবেন, তা যেন না হয়। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদের মেলায় যাওয়ার বিষয়টাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, এটা তিনি ইমানের দিক থেকে মেনে নিতে পারেন নাই। আর তিনি অনুরূপভাবে ওখানেও তিনি সত্যই বলেছিলেন, কিন্তু ওরা ওই তার সত্যটাকে উপলব্ধি করতে পারে না। কাজে আমরা সত্য বলবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করলেন সকলে বলে আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সত্যবাদিতা এবং সত্য নিয়ে কথা বলা। এই বিষয়ের উপরে আজকের আলোচনা। সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন সত্য মানুষকে রক্ষা করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। as-sidqu yunji wal kizbu yuhlik, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। সত্য কথা এটি এমন একটি পৃথিবীর মানুষের জন্য একটি মানবীয় গুণ, যে মানবীয় গুণটি যদি কারো কাছে অনুপস্থিত থাকে তাহলে ওই মানুষটির কোনো সম্মান থাকে না।
মিথ্যুক ব্যক্তিকে কখনো মানুষ পছন্দ করে না, মিথ্যার কোনো অবকাশ নেই ইসলাম। এই জন্য সত্যটাকে অনুশীলন করতে হয়, সত্যটাকে চর্চা করতে হয়। এই সত্য চর্চা করতে গিয়ে আপনি যদি সায়েন্স পড়তে চান, তাহলে আপনাকে ঠিক ওই ধরনের বিজ্ঞানের কলেজে আপনাকে পড়তে হবে, আপনার সন্তানকে পড়াতে হবে। ডাক্তার হতে চাইলে ভালো ম্যাথ জানতে হবে, এবং পাশাপাশি যারা ডাক্তার, যারা মানব দেহ সম্পর্কে জ্ঞানী, তাদের পাশে যেতে হবে, নাহলে ভালো ডাক্তার হওয়া যাবে না। পৃথিবীর মধ্যে ভালো ব্যবসায়ী যদি কেউ হতে চায়, তাহলে ব্যবসায়ীদের পাশে যদি সে অবস্থান নেয়, তাহলে দেখা যাবে সে ব্যবসার মধ্যে লাভ ক্ষতির বিষয়গুলো সহজে জানতে পারবে। অতএব প্রত্যেকটা জিনিসের যেমন একটা চর্চা আছে, তার অনুশীলন স্থল আছে, সত্যকে অনুশীলন করারও কিন্তু জায়গা আছে। সত্যকে আপনি চর্চা করবেন কোথায়? সত্য কার কাছে শিক্ষা নেবেন? কে আপনাকে সত্য শিক্ষা দেবে? এটি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে ভয় করো। এই যে আল্লাহ তাকে ভয় করার জন্য বারবার বলতেছেন, কারণটা হচ্ছে এই যে আল্লাহ চান না যে তার বান্দার উপরে তিনি কোনো শাস্তি আরোপ করবেন। আল্লাহ যদি কাউকে ধরেন, আকজা আজিজিম মুক্তাদির, কাউকে যদি ধরে বসেন, তাহলে তাকে ছাড়াবার ক্ষমতা জগতের কারো নাই। আল্লাহ তাআলা তিনি মহাশক্তিধর। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের নাম তিনি বলেছেন আজিজ। আজিজ শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের নামের ক্ষেত্রে তিনি জব্বার বলেছেন, তিনি কাহার বলেছেন। জব্বার এবং কাহার এ দুটো শব্দ হচ্ছে অত্যন্ত জটিল এবং কঠিন শব্দ। আল্লাহ তাআলা কখনো চান না যে তার প্রিয় সৃষ্টি মানুষ, যে মানুষের সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বেশি আয়োজন। একটা মানুষ, তার যদি একটা দাঁত নষ্ট হয়, তাহলে ওই একটা দাঁত হারিয়ে গেলে সে আরেকটা দাঁত তার মতো আর পৃথিবীতে পাওয়া যায় না। দুটো চোখের মধ্যে যদি একটি চক্ষু হারিয়ে যায়, দৃষ্টিশক্তি না থাকে, তাহলে ওই চোখটাকে আর ফিরে পাবার সুযোগ নাই। সম্মানিত সুধী, আল্লাহর দেওয়া যে সম্পদগুলো আমাদের ভিতরে বিদ্যমান আছে, আমাদের মাথার মগজ, চোখের দৃষ্টি, হার্ট, কিডনি, আমাদের লিভার, আমাদের জ্ঞান, সব কিছু মিলিয়ে যদি আমরা লক্ষ্য করি, এর এক একটার মূল্য সাত আসমান জমিন বিক্রি করলেও দেওয়ার কোনো সুযোগ নাই। একটা লাংসকে বাঁচাবার জন্য, একটা ফুসফুসকে বাঁচাবার জন্য কত করুণায় কত মানুষ কতভাবে জীবন বাঁচানোর জন্য তার চেষ্টা হলো, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায় নাই। সম্মানিত সুধী, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের প্রতিটি অঙ্গ সহ তিনি মানুষের উপরে যা কিছু দিয়েছেন তার সবটাকে আল্লাহ নেয়ামত বলেছেন। কি বলছেন? নেয়ামত। নেয়ামত শব্দের অর্থ কি? নেয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, অনুকম্পা। উপহার নয়, উপহার আরেক জিনিস, আর অনুগ্রহ কি আরেক জিনিস। অনুগ্রহ হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি পার্ট যেটি দয়ার সাথে জড়িত। যদি দয়া করে তিনি আমাকে চক্ষু দুটো না দিতেন, পৃথিবীর কিছু মানুষ তো এমন আছে যে জন্ম নিয়েছে অথচ চোখে দেখে না, আমার চক্ষুতে আমি দৃষ্টিতে দেখতে পাচ্ছি, এটি আল্লাহর দয়া। জর্বণ, এটা আল্লাহর কি দয়া। সম্মানিত সুধী, এই দয়া এবং মায়া, অনুগ্রহ এবং অনুকম্পা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এত বেশি পরিমাণে যে আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার যতগুলো নেয়ামত তোমাকে আমি দিয়েছি, তোমাকে আল্লাহ তাআলা মিন করছেন আমাদের। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর যত নেয়ামত আছে সেই নেয়ামতগুলোকে যদি তুমি হিসাব করে শেষ করতে পারবে না। আমাদের চোখ আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের চক্ষু আছে, সব কিছু আছে, কিন্তু আকাশের সূর্য নাই। আকাশে কি নাই? সূর্য নাই। তাহলে পৃথিবী যদি অন্ধকারে থাকে, তাহলে আপনি কিভাবে চলবেন?
এই জন্য অ্যাডজাস্টেবল করে আপনার প্রয়োজনের সাথে যা যা জীবনে প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেটা পৃথিবীর মধ্যে কোনো মানুষের পক্ষে কোনো মানুষের জন্য করার কোনো সুযোগ নেই। একজন বাবা তার সন্তানের জন্য যতটুকু সম্ভব ততটুকু করে তারা চেষ্টা করেন করার জন্য। অনেক ক্ষেত্রে বাবা মা অপারগও হয়ে পড়েন, সন্তানের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা তাদের থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন কোন নেয়ামত আছে যেটা আমি তোমাকে দিতে পারবো না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এমন কোন নেয়ামত, এমন কোন বিষয় পৃথিবীর মধ্যে আছে যেটাকে তুমি অস্বীকার করতে পারো? অতএব বেঁচে থাকার জন্য শুধু সূর্যই যথেষ্ট নয়, চাঁদের স্নিগ্ধ জ্যোতিও যথেষ্ট নয়, বরং যদি আল্লাহ তাআলা আমাদের জন্য অক্সিজেন সাপ্লাই না দিতেন, বেঁচে থাকার জন্য যে শ্বাস প্রশ্বাসের যে জিনিসটা প্রয়োজন, সেই অক্সিজেন যদি তিনি আমাদেরকে না দিতেন, তাহলে আমরা কি এই বেঁচে থাকতে পারতাম? কথা বুঝতে পারছেন? আমাদের ধার করা অক্সিজেন দিয়ে আপনি কতক্ষণ চলবেন? একজন ব্যক্তি যখন তার অপারেশন হয় অথবা যখন সে সিসিউ আইসিইউ ইত্যাদিতে যায়, তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। এই যে সাপোর্টটা তাকে দেওয়া হলো, এই সাপোর্টটা দেওয়ার পেছনে কারণ হলো যে বান্দার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু, কিন্তু তারপর তো সেখানে সাপোর্ট সম্ভব তাকে যদি সেই পরিমাণে দেওয়া না যায়, কথা বুঝতে পারছেন, তাহলে কিন্তু সেই লোকটা আর পৃথিবীতে বাঁচে না। এই জন্যে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমার যা প্রয়োজন আমি সব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হলো এই পৃথিবীতে স্ত্রী পুত্র সন্তান সন্ততি আপনজন নিয়ে একটি সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকা। আল্লাহ বলছেন, এমন কিছু নাই যা আমি তোমাকে দেই নাই, সব দুয়ার আমি তোমার জন্য খুলে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আল্লাহর পক্ষ থেকে অবারিত নেয়ামত, যেগুলো আমি তোমাকে স্মরণ করার জন্য বলছি, তুমি যদি দুটো চক্ষু দিয়ে দেখতেছো, আরেকটা মানুষ দেখে না, সেই লোকটার দিকে তাকিয়ে যদি একবার বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে তোমার এই সুবহানাল্লাহর দাম অনেক বেশি। এমনি বসে বসে সুবহানাল্লাহ আপনি বলবেন, আর একটা হচ্ছে যে আপনার ভিতরে যে নেয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো যে আল্লাহর পক্ষ থেকে এক একটা নেয়ামত সারা বিশ্বের কারো পক্ষে রিকভারি করা অথবা এর পরিবর্তে দেওয়ার কোনো সুযোগ নাই। সেই সময়ের সুবহানাল্লাহ বলা, দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। কথা বুঝতে পারছি? আমার নবী বলেন, এই জন্য আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন সুবহানাল্লাহ বলা, আমার উম্মতকে আলহামদুলিল্লাহ বলা শিখাই দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহাগ্রন্থ আল কোরআনের প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। তারপরে আপনি প্রশংসা না করে যাবেন কোথায়? সারা জগতের কোনো মানুষের প্রশংসা করলে তার আগে তার কর্মকাণ্ডের কথা বলতে হয়, তার উন্নয়নের কথা বলতে হয়, তার জীবনের যে সমস্ত অবদান আছে সেগুলো কথা বলার পরে তারপর তাকে ধন্যবাদ দিতে হয়। কিন্তু আমার আল্লাহ বলছেন যে আমি করব, তারপরে তুমি আমাকে ধন্যবাদ দিবে, তা নয়, বরং তোমার প্রয়োজনের আগে আমি আয়োজন করে ফেলছি। তোমার জীবনের কি চাহিদা, তোমার জীবনের কি পাওনা আছে, কোন কোন বিষয়গুলো নিয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, প্রার্থনা করতে পারো, আমার কাছে তুমি চাইতে পারো। আল্লাহ বলেন, তোমার চাওয়ার আগে ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, যা চেয়েছো তা তো দিয়েছি, এবং যা চাও নাই তাও আমি তোমাকে কি দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মহাসত্য বিষয়টাকে উপলব্ধি করতে গেলে আপনাকে যেতে হবে ঠিক ওই সমস্ত মহান ব্যক্তিদের কাছে যাদের চক্ষু আল্লাহ খুলে দিয়েছেন, যাদের দৃষ্টি আমাদের চেয়ে আরো বেশি প্রসারিত। কথা বলেন, যাদের চিন্তা ভাবনা আমাদের চেয়ে অনেকই প্রসারিত। এই প্রসারিত চিন্তার মানুষগুলো হলেন বর্তমান সময়কালে পবিত্র কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায়
এবং আমাদের প্রচলিত যারা আমরা আছি আমাদের ভাষায় তারা হলেন আউলিয়া একরাম, বুজুর্গানে দিন। ওলিয়া উলিয়াদের কথা কোরআনে আছে, ওলিয়া উলিয়াদের কথা হাদিসে আছে, ওলিয়া উলিয়াদের কথা আমাদের পরিভাষায়ও আছে। আমাদের একাডেমিক ক্যালেন্ডার, আমাদের যে সমস্ত সংবিধান, বাংলা একাডেমির সংবিধান, সেখানে আপনি খুঁজে পাবেন এই শব্দগুলো কি আছে। এই জন্য ভাইরা আমার, বিনয়ের সাথে আমি আপনাদের কাছে বলতে চাই, সত্য চর্চা করার জন্য সত্যবাদীর পাশে যেতে হবে। এ সমস্ত সত্যবাদী তারা হলেন এমন, জীবনের এমন কোনো বিষয় নাই যেখানে তারা কখনো ফেল করেছেন। সত্যটাকে লালন করতে গিয়ে তারা পৃথিবীর মধ্যে ওই সত্য নয়, সত্য চর্চা এটা সারা পৃথিবীতে একটা, আমি আগেই বলেছি, এটা একটা মানবীয় মহৎ গুণ। পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ একটা গুণ হলো কি? সত্য বলা। যে কারণে যে আসামি, যে লোকটা অভিযুক্ত হয়েছে আর যে লোকটা অভিযোগ করেছে, কথা বল না, আসামি এবং ফরিয়াদি, যে লোকটি অভিযুক্ত এবং যে অভিযোগ করেছে অভিযোগকারী, দুইজনই আদালতের কাছে গিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব। তাহলে সত্যটাকে লালন করার চর্চা আমাদের কিন্তু আদালত পর্যন্ত আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য সত্যপাঠ, এই জন্য কি সত্যপাঠ, তার মানে শপথ করতে গিয়ে সেখানে তাকে সত্যপাঠ করা হয় যে সে কি করবে এবং কি করবে না, সে কোন কোন বিষয়ে বিরাগ ভাজন হবে না এবং কোন কোন বিষয়ে তার আচার আচরণ একটি নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে রাখবে। এই বিষয়টি কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়, অঙ্গীকার নেওয়া হয়। সম্মানিত শুধু এ কারণে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ তাআলা তিনি বলছেন সত্যবাদীর যে প্রতিদান কত বড়। সত্যবাদীর প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের সূরা আহজাবের মধ্যে তিনি বলেছেন, আল্লাহ নিজেই তিনি স্পষ্ট করে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কিছু মানুষের জন্য আমি আমার জান্নাত তৈরি করে রেখেছি, আমি তাদের জন্য মাগফিরাত, তার মানে জীবনের মধ্যে যদি অন্য কোনো গুনাহও থাকে তাহলে সেই গুনাহগুলোর দিকে আমি তাকাবো না। যদি পৃথিবীর মধ্যেই কতগুলো গুণের অধিকারী কেউ হয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং নারী। মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলমান আর মুমিন দুটো শব্দই আল্লাহ পাশাপাশি অর্জন করেছেন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে মানুষের জীবনের যে বাহ্যিক অবস্থা, যে জিনিসটি তার কাছে দেখলেই টের পাওয়া যাবে, বোঝা যাবে যে লোকটা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান হচ্ছে অন্তরের বিষয়। ঈমান হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষের অন্তরের ভিতরে থাকে। আমি আল্লাহকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের বিষয়টা আমার অন্তরের মধ্যে বিদ্যমান, আমার ঈমান আছে। ভাইরা আমার, ঠিক অনুরূপভাবে যে লোকটা ভাষা নাই, কথা বলে না, সেও ঈমানদার। কোন একজন বোবা মানুষ, বাক শক্তিহীন মানুষ, যে মানুষটা কথা বলতে পারে না, যদি সেই মানুষটাকে আপনি বলেন তুমি কি আল্লাহকে মানো, তোমার কি ঈমান আছে, তখন সে লোকটা যদি আকাশের দিকে তাকিয়ে মাথা নিচু করে তাহলে মনে করতে হয় সে ঈমানদার। কথা বুঝছেন? সে কি ঈমানদার। কেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে। সুবহানাল্লাহ বলেন। রহমান কি? আরশে। যদিও আল্লাহ আমাদের সাথে, কিন্তু তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আরশ ব্যাপৃত, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা, তার অবস্থান, তার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আরশে আজিম, আর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বর্তমান ঠিকানা হলো মানুষের শাহরগ।
মানুষের দেহের পাশে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কখনো তোমার থেকে আমাকে দূরে রাখবে না। আমি তোমার অনেক কাছে, আমি তোমার অন্তরের ভিতরে শুধু নই, বরং তোমার স্মারক যেটা মাথাটা যার উপরে দাঁড়িয়ে আছে, এই রক্তটা যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও তোমার নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ একবার একটা টেলিকম কোম্পানি বের হয়েছে, ওয়ারিদ টেলিকম কোম্পানিটা এই যে রবি, তারপরে গ্রামীণ ফোনের মতো এসেছিল, এখনটা তেমনটা নাই। ওয়ারিদ হচ্ছে আপনি ফোন করলে তো ওই কানের সাথে নিবেন, তো কানের পাশেই তো সেই রোগটা, এই জন্য তার নাম রাখছে কি ওয়ারিদ। এটা আরবি নাম। কথা বুঝতে পারছি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে শাহরগটা যার উপরে দাঁড়ানো আছে, তোমার মাথাটা যার উপরে দাঁড়ানো, রক্তটা যত কাছে, আল্লাহ বলছেন তার চেয়েও আমি আরো বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থানকে তিনি বলে দিয়েছেন, বান্দা তুমি কখনো আমাকে তোমার থেকে দূরে মনে করো না। তোমার আপনজন তোমার কাছে আসতে দেরি আছে, কিন্তু আমি আল্লাহ তোমার পাশে যেতে দেরি নাই। তুমি যদি আমাকে চাও আর আমার দিকে যদি পায়ে হেঁটে আসা শুরু করো যে যাবো আল্লাহর পথে, আল্লাহ বলছেন যখন আমার দিকে আসে, মান আতালি মান আতা ইলাইয়া মাশিয়ান, কে যদি পায়ে হেঁটে আমার কাছে আসে, আল্লাহ বলছেন আতাইতু হারওয়ালাতান, আমি বিদ্যুৎ বেগে তার কাছে গিয়ে আমি তাকে করে তুলে নেই। সেই আল্লাহ জগতের মধ্যে তার পরিচয় কেমন, সেই পরিচয় যারা জানেন, এই পরিচয়ের সাথে যাদের পরিচিতি আছে, সেই মহান মানুষগুলোর নাম হলো আউলিয়া উলিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ হলেন মহাশক্তিধর। আল্লাহ তিনি এমন এক মহাশক্তির অধিকারী, পৃথিবীর মধ্যে তিনি অসংখ্য অগণিতবার তার শক্তিকে তিনি প্রমাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আমি ছাড়ি নাই, ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আমি পাপীকে ছাড়ি না। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে তো আমি আগুনের বৃষ্টি দিয়ে আমি পোড়াইয়া ধ্বংস করে দিয়েছি, একেবারে তামা করে ফেলেছি। আল্লাহু আকবার। আবার এমন তো আছে, আমি কারো কানের মধ্যে বজ্রনিনাদ, কঠিন শব্দ আওয়াজ সৃষ্টি করে কানের পর্দা ফাটিয়ে দিয়ে আমি তাকে কাহিল করে, চরম পরাজিত করে, পরাস্ত করে মাটিতে শোয়াই দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, শুধু অতটুকু নয়, ওয়ামিনহুম মান খাসাবনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা। আল্লাহ বলছেন, আমি তো কাউকে জীবন্ত অবস্থায় সে বুঝে নাই যে আমাকে ধরলে তো পুলিশ আসবে, র্যাব আসবে আমাকে ধরার জন্য, হয়তোবা অন্য কোনো ব্যাটালিয়ান এরা কেউ আসবে, তারা আসার পরে আমার হাতে হ্যান্ডকাপ লাগাবে। আল্লাহ বলছেন, আমি হাতে হ্যান্ডকাপ লাগাই না, আমি একসাথে ডান্ডা বেরি পরাই দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি এমনও ব্যক্তি আছে যে নবী মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ দিয়েছে। কতক্ষণ না, নবী মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ দিয়েছে, সেই দুষ্ট দুরাচার মানুষটা, আমি আল্লাহ তাকে ছাড়ি নাই, বরং আমি তার পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া আমি ফেরেশতাদের বললাম, মাটির নিচে তাকে জীবন্ত কবর দিয়ে দাও। এই পৃথিবীর মধ্যে কারুনের কঠিন মৃত্যু হয়েছে, আল্লাহ বলছেন আমি তার হাতে হ্যান্ডকাপ লাগাই নাই। কথা বলেন না, বরং আমি তার পায়ে রশি লাগাইয়া
একেবারে মাটিতে জীবন্ত কবর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমার সাথে যদি কেউ বাড়াবাড়ি করে আমি তাকে ছাড়ি না, যে তার প্রমাণ যেমন ওই ফেরাউন পৃথিবীর মধ্যে বিশাল বড় শক্তিধর, 70,000 জাদুকর তার পক্ষের কমান্ডো বাহিনী, যারা যুদ্ধ করলে পরে কোনোদিন পরাজিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কমান্ডো বাহিনীকে তিনি এমন ভাবে শায়েস্তা করে দিলেন, সেই শায়েস্তার জন্য কোনো প্যাট্রিয়টের প্রয়োজন হয় নাই, কোনো বোমা নিক্ষেপ করার প্রয়োজন হয় নাই, বরং নবী মুসা আলাইহিস সালামের হাতের একটা লাঠি দিয়ে আল্লাহ তাআলা সোজা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। একটা লাঠি দিয়া একটা দেশের রাষ্ট্রপ্রধান সহ তার যত সেনাবাহিনী, তার যত শক্তিধর কমান্ডো বাহিনী সবগুলোকে আল্লাহ ধরাশায়ী করছেন কিনা? হাত উঁচু করে বলেন করছেন কিনা? ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বলো তো দেখি আজকের ক্ষমতা কার? পৃথিবীতে শয়তানি করেছো, আমি ছাড় দিয়েছি। তার কারণ হচ্ছে যে আমি চেয়েছি যে তুমি ফিরে আসো, আমি তোমাকে অবকাশ দিয়েছি। আমি যতটুকু তোমাকে অবকাশ দিয়েছি, তোমার খানা বন্ধ করি নাই, তোমার পানি বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, তোমার অক্সিজেন বন্ধ করি নাই, তোমার যাবতীয় চাহিদা সব আমি ঠিক রেখেছি, কিন্তু তারপরে তুমি ফিরে আসো নাই। কথা বুঝতে পারছি? আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েতের দুয়ার খুলে দিয়েছি তোমার জন্য, সত্য নিবে না মিথ্যা নিবে তাও আমি বলে দিয়েছি। যদি মিথ্যা নাও, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি কিন্তু একেবারে ডান্ডা বেরি লাগাই ফেলব। আল্লাহ বলছেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর মানুষ এই ফেরাউন, সেই ফেরাউনকে আমি পানিতে চুবুনি দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে আমি তার ইতিহাস তৈরি করে রাখলাম কিয়ামত পর্যন্ত। এখন মিশরের পিরামিডে শুটকি হয়ে সে থাকবে। কত কথা! মিশরের পিরামিডে শুটকি বানাইয়া আমি তাকে রেখে দিলাম, আমি পানিতে চুবাই রাখছি, 2000 বছর পর্যন্ত তার লাশটা খুঁজে পায় নাই কেউ। কথা কর। কিন্তু আমি আল্লাহ মাটিকে বলে দিয়েছি, রে মাটি খবরদার, তুমি এই দুষ্টটার গোশত খাইও না। পানিকে বলে দিয়েছি, আকাশের সূর্যকে বলে দিয়েছি, এর দেহটা যেন কোনো রকম নষ্ট না হয়। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। পানিতে চুবুনি খাইয়া যখন সে মরতেছে, তখন আল্লাহ তাআলা তাকে ওই মুহূর্তে তার কড়া ওয়ার্নিং জানাই দিলেন, ফালিয়াউম, আজকের এই দিন, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে কিন্তু আমি বাঁচায় রাখবো কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন দাম্ভিক যেন তোমার মতো স্বৈরাচারী হয়ে যেন পৃথিবীতে সে বাস করার সাহস না পায়। বড্ড করি সুবহানাল্লাহ বলেন। আমরা তো কোরআন চর্চা করি না, কোরআনের পাশে আমরা আসি না। কোরআনের কাছে আসতে হবে, সত্য খুঁজে পাওয়া যাবে, ইতিহাস জানা যাবে। মিথ্যা ইতিহাসের উপর থাকার কোনো অবকাশ নাই। একদল চায় আরেক দলে সত্য ইতিহাস লেখে, কি বলেন ঠিক না? আগের দলেরটা মিথ্যা হয়, পরেরটা সত্য হয়, আবার তারপরে যারা আসে মাঝখানেরটা আবার মিথ্যা হয়ে যায়, তারপরে কি সত্য। আমার আল্লাহ বলছেন না, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। আপনি বলে দেন সত্য এসে গেছে, অতএব সেই সত্যকে লালন করতে হবে। আর সত্যের লালন কেন্দ্র হলো ওই সমস্ত মহান ব্যক্তিবর্গ যারা আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব আছে, সেই প্রিয় মানুষদের কাছে যেতে হবে, ওলিয়া উলিয়াদের কাছে কি যেতে হবে। সম্মানিত শুধু খুব সংক্ষিপ্ত, সময় তো নাই, আমি কি বলবো, একটা আলোচনা শুরু করলে সেটা তো অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্তভাবে বুঝাবার চেষ্টা করি। সত্যটাকে লালন করার ইতিহাস সম্রাট হেরাক্লিয়াস, বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, খ্রিস্টানদের সম্রাট, সম্রাট হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন নাই, মক্কা অধিপতি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, ঠিক ওই সময়কালে নবীজি মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন। সেই একটা চিঠি তিনি পাঠিয়ে দিয়েছিলেন
হেরাক্লিয়াস রোমান সম্রাটের কাছে। রোমান সম্রাট সেই চিঠিটার আরবি ভাষায় লেখা, তিনি আরবি বুঝতেন না, এই জন্য তিনি তারজুমান নিয়োগ করেছিলেন, অর্থাৎ ইন্টারপ্রেটার। তিনি দোভাষী নিয়োগ করেছিলেন, যে দোভাষী তাকে বুঝাবে। প্রিয় নবী ইসলামের চিঠির মধ্যে দাওয়াত ছিল ইসলামের। আমার নবী পৃথিবীর দুর্দণ্ড প্রতাপশালী এমন একজন ব্যক্তি, যার প্রভাবে সারা বিশ্ব থরথর করে কেঁপে উঠত, তার কাছে চিঠি লিখেছেন। এই তবলিগ, ইসলামের তবলিগ দেখেন কত বড় শক্তিশালী তবলিগ। আমার নবী সেই তবলিগ করছেন কার কাছে? কার কাছে? ওই হেরাক্লিয়াসের কাছে। আজকেরও তবলিগ হওয়া উচিত ওই পুতিনের কাছে, কি বলেন ঠিক কিনা? আজকের এই সমস্ত তবলিগ হওয়া উচিত ওই দুষ্ট দুরাচার নেতানিয়াহু সহ আর অন্যান্য যে সমস্ত ব্যক্তি বর্গ, কথা বুঝতে পারছেন? এদের কাছে আমরা প্রত্যেকের কাছে ইসলামকে প্রবেশ করাতে চাই। ইসলাম কিন্তু আপনাকে সেই সুযোগ করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু হলেন তার উত্তম উপমা। কথা বলেন, নবীর চিঠি বাইজেন্টাইন সম্রাটের কাছে, চিঠি দেখেই তিনি অবাক হয়ে গেছেন যে চিঠির প্রেরক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিঠিখানা সম্পর্কে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিলেন না, বরং চিঠির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তিনি নিলেন, যেটা আমি পার্লামেন্টে উপস্থাপন করব। কোথায়? সুবহানাল্লাহ কইবেন। নবীর চিঠিটার গুরুত্ব এত বড় যে বাইজেন্টাইন সম্রাট পর্যন্ত এই চিঠিটার নিজের যে কোনো সিদ্ধান্ত তিনি দেন নাই, বরং চিঠির সিদ্ধান্ত হবে কোথায়? পার্লামেন্টে বসে। পার্লামেন্টে যারা আছেন, সেই পার্লামেন্টের মানুষরা, সংসদ সদস্য যারা আছে, তাদের কাছে উপস্থাপন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাওয়াত। আর সে দাওয়াতটা ছিল কি চমৎকার! তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো আল্লাহর কালেমার তলে চলে আসি, শিরক মুক্ত জীবন যাপন করি, পূজা মুক্ত জীবন যাপন করি। সবাই আসো ফিরে এক কালেমার ছায়া তলে, একটি আমব্রেলার নিচে, শান্তির আমব্রেলা, এই ছায়ায় আমরা একত্রিত হই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তার কাছে গেল। চিঠির প্রেরক আরবের একজন ব্যক্তি, তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। অতএব হেরাক্লিয়াস তিনি সিদ্ধান্ত নিলেন যে এই চিঠিটা যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে তদন্ত হওয়া উচিত। তিনি কেমন, তিনি কে? এই চিঠিটার প্রেরক মুহাম্মদ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার পরিচয় আমাকে জানতে হবে। পরিচয় জানার জন্য তিনি ওই সময় হেমসের পার্লামেন্টে তিনি বসা ছিলেন। তিনি পাঠাই দিলেন সিরিয়া, শাম দেশের কোনো আরব বণিক দল সেখানে আসে কিনা। বর্তমান সময়কালে যেমন চায়নায় সারা পৃথিবীর মানুষ ব্যবসা করার জন্য সেখানে যায়, বিপণন কেন্দ্র। পৃথিবীর এক সময়কালে শাম দেশ, সিরিয়া, এটি ছিল সবচেয়ে বড় বিপণন কেন্দ্র। কাজেই সেখানে আরব কেউ আসছে কিনা দেখা গেল। আরবের বণিক দল, 17 জন বণিক দলকে পাওয়া গেল, যাদের লিডার হলেন মক্কার কাফের সম্রাট আবু সুফিয়ান। আবু সুফিয়ান সহ তার সাথীদেরকে উপস্থিত করা হলো পার্লামেন্টে। পার্লামেন্টের মধ্যে এখানে হেরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানকে এক পাশে দাঁড় করায় জিজ্ঞেস করেন, তোমাদের নেতাকে, লিডারকে? কয়, লিডার তো উনি। তাহলে ওনাকে আলাদা করো, আর তোমরা আলাদা হও। আমি তোমাদের লিডারকে কিছু প্রশ্ন করব। আমার হাতে আরবের একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি আমার হাতে এসে পড়ছে। অতএব এই ব্যক্তি সম্বন্ধে আমি তাকে কি করব? জিজ্ঞাসা করব। ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি সে মিথ্যা বলে তাহলে তোমরা প্রতিবাদ করবে। তিনি তার তর্জমান দোভাষীকে বললেন, ভালো করে বুঝাই দাও। এরপরে তিনি 11টা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন আমার নবী সম্বন্ধে তিনি জিজ্ঞাসা করেছেন যে, মুহাম্মদ তোমাদের মাঝে একজন নবী, তোমাদের মাঝে এই একজন নবী, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযব, তোমরা কি কখনো ওই লোকটাকে পেয়েছো যে জীবনে সে মিথ্যা বলেছে? সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহিহ বুখারীর প্রথম খণ্ডের 4র্থ পৃষ্ঠা থেকে আপনাদের কাছে বলছি। সেদিন প্রশ্ন করেছিল এই হেরাক্লিয়াস, বাইজেন্টাইন সম্রাট, যে সত্য এবং মিথ্যা এই দুইটা দিয়ে মানুষকে পরীক্ষা করা যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষের পরীক্ষার জিনিস হচ্ছে কি? সত্য এবং কি মিথ্যা। এই জন্য উনি প্রশ্ন তুলেছেন আবু সুফিয়ানের পাশে, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযব, তোমরা কি কখনো তাকে মিথ্যার অপবাদ দিয়েছো, মিথ্যা সম্পর্কে বলেছো যে উনি মিথ্যা বলেছেন?
আলা মা ইয়াকুলু মা ক্বালা, অর্থাৎ তিনি পূর্বে যা বলেছেন তোমাদের কারো কি এমন জানা আছে? ও নির্দ্বিধায় বললেন যে না, উনি কখনো মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলেন as-সাদিকুল মসদুক, তিনি হলেন বিশ্বজগতের সবার সেরা সত্যবাদী নবী। নবীর সত্যটাকে চর্চা করতে হয়। এখন এই হেরাক্লিয়াস তাকে পাল্টা প্রশ্ন করলেন আরেকটা, তাহলে ফামাযা ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে কি কি বিষয় আদেশ দেন? তখন আবু সুফিয়ান বলে উঠল, ইয়াকুলু উবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, উনি আমাদেরকে নির্দেশ দেন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে যেন কারো শিরক করা না হয়, পূজা করা না হয়। কথা বুঝতে পারছেন? এবং তিনি আমাদেরকে বলতেন ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের মা বাবা যা বলে ওটা ছেড়ে দাও, আল্লাহর বিধান মেনে নাও। ওয়া ইয়া'মুরুনা বিসসালাতি, তিনি আমাদেরকে নামাজের নির্দেশ দিতেন। ওয়াস-সিদকি ওয়াল আফাফি ওয়াস-সালাহ, তিনি আমাদেরকে সবসময় বলতেন তোমরা সত্য বলবে। কি বলবে? সত্য বলবে। ওয়া ইয়া'মুরুনা বিসসালাতি ওয়াস-সিদকি ওয়াল আফাফ, আফাফ মানে দ্বন্দ্ব করবে না, মারামারি করবে না, কেউ ভুল বুঝে তর্ক করলে তাকে বুঝাবার চেষ্টা করবে, তোমাদের মধ্যে যেন কখনো কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। ওয়াস-সিলাহ, সিলা শব্দের অর্থ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। আরবে আত্মীয়তার সম্পর্ক ঠিক ছিল না। আমি আর আগাতে পারছি না, এতটুকু কথা বলে শেষ করছি।